জীবনে তোমাকে সফলতা অর্জন করতে গেলে তোমাকে কোনো কিছুই ধৈর্য ধরতে হবে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, চিংড়ি মাছ আর সিমের বিচি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমি তো নতুনদের কিন্তু কেউ সাপোর্ট করতে চায় না, আর যারা পুরান আছে তাদের যাদের ফেজ অনেক অনেক বড়, তাদের দেখো মিলিয়ন মিলিয়ন ভিউ, সবাই কিন্তু তাদের পিছনে দৌড়ে। আমরা যে একটু কষ্ট করতেছি, আমাদেরকে কেউই সাপোর্ট করতে চায় না। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও কিন্তু বানাচ্ছি। কোনো কিছু করলে যদি কেউ আগ্রহ দেয় তাহলে সে জিনিসটা করতে আরও ভালো লাগে, তাই না? তো সেটাই আর কি। তোমরা বেশি বেশি করে আমাদেরকে একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমরা পরবর্তী আর একটা নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তো এখানে সিমের বিচি তো রান্না করব। প্রথমে সরিষা তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা হলো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তো এই সিমের বিচি কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম। তো এই সিমের বিচি প্রায় 7 থেকে 8 দিন ফ্রিজের ভিতরে ছিল, ডিপ ফ্রিজে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছ কিন্তু তোমরা দেখতে পেলে আমি আগে ভেজে নিলাম। তো একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো কিন্তু এখানে 3 থেকে 4টা টমেটো আছে। তো এই টমেটো যখন একটু গলে আসছে, তো এই পর্যায়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। দেখো ডিপ ফ্রিজে রাখলাম, তারপরে কত সুন্দর রোলো। তো এখানে আমি একটা রান্না করলাম বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঝোল, আর এখানে সকালে সবজি আছে। তো এখানে তো চিংড়ি মাছ বোয়াল মাছ দুইটি ভেজে নিলাম। তো বোয়াল মাছ 2 পিস কেন নিলাম? আমার মেয়ের জন্য। মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে না, সেজন্যে মেয়ের জন্য 2 পিস বোয়াল মাছ নিলাম। তো এটা কষিয়ে খুব ভালোভাবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন কিন্তু চিংড়ি মাছ ফুটে গেছে, এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। তো তোমরা কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করো সিমের বিচি দিয়ে? তো এই লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিতেছি। চিংড়ি মাছ আর সিমের একটু হালকা আছে, গন্ধ আছে, সেই জিনিসটা যেন না থাকে। তো বন্ধুরা দেখো, রেসিপি কিন্তু রেডি, আমার সব আয়োজন। তো আজকের মতন বিদায়, ভালো থাকো।